কেমন আছেন আপনারা? আজকে অনেক পার্টিসিপেন্ট কম দেখা যাচ্ছে, বুঝলাম না বিষয়টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন কেমন আছেন? পারভেজ ভাই? আল- আলহামদুলিল্লাহ। উস্তাদ আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার সাথে যিনি কলিগ এসেছেন উনি কি ভাই না বোন? 115 বোন মেবি। তো কি অবস্থা, ভালো আছেন নি? 115 বোন হবে। আলহামদুলিল্লাহ। আমাদের সাথীরা এখন আসা শুরু হয়েছে। দরজা লাগিয়ে দিব নাকি? হ্যাঁ, তো দেরি করে আসলে হয়। আসেন আমরা তাহলে শুরু করি। আমরা গত ক্লাসে তো ছিল জাকাতের শেষ আলোচনা। আজকের ক্লাসে কি বিষয়ে আলোচনা করব? আজকে ফিকুল হজ নিয়ে আলোচনা আমাদের মূলত। তো ফিকুল হজের গত ক্লাসের আগের ক্লাসে আমরা সিরিয়াল ব্রেক করেছিলাম আর আলোচনা করেছিলাম ফিকুল হজ নিয়ে। প্রাইমারিলি আলোচনা হয়েছিল। আজকে ফিকুল হজের আহ, ফিকুল হজের তৃতীয় পর্ব নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما। আজকের হজের শর্তাবলী অপশনে গত ক্লাসে আলোচনা চলছিল। আজকে এই পয়েন্টে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তারপর হজের রুকন এবং ওয়াজিব সুন্নাত এবং হজের প্রকার দিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব আমরা। ওকে ইনশাআল্লাহ। আহ, কোনো ভাই কি আসছেন নাকি? কোনো ভাই? পারভেজ ভাই ছাড়া কি আর কোনো ভাই আসছেন? আজকে তো আমরা মূল বই থেকে পড়বো। পারভেজ ভাই আপনার কাছে কি বই আছে আল ফিকুল মুয়াসসার? উস্তাদ নেই, আমার কাছে পিডিএফ আছে, তাও তো মোবাইলে। হ্যাঁ। আর কোনো ভাই কি আসছেন? ভাই কেউ? জি না উস্তাদ। আহ, তো বন্ধুদেরকে নিয়ে আজকে পড়ানো শুরু করে, কি বলেন? আপনি চলে যান তাহলে একজন আপনি পড়ে দেখে নিন ভিডিও। জি সরি, উস্তাদ, আপনি বললে চলে যাব উস্তাদ। না আপনি গেলে তো হবে না, ভিডিও রেকর্ড থাকবে, বন্ধুদের সাউন্ড পড়ে রেকর্ড হয়ে যাবে। পরে আমার চাকরি চলে যাবে যদি এটা হয়। আইওএম এর কর্তৃপক্ষের আইওএম কর্তৃপক্ষ বলছে একজন হলেও একজনকে দিয়ে শুরু করতে। সো সমস্যা নেই, আমরা কারো অপেক্ষা না করে আমরা শুরু করি ইনশাআল্লাহ। তার মানে আজকে আলোচনা গত ক্লাসে আমরা শর্তাবলী, এই গত ক্লাসের আগের ক্লাসে শর্তাবলী পয়েন্টের উপর আলোচনা করছিলাম। তো হজ এবং উমরা আমরা একসাথে আলোচনা করছি। মারহাবা, মাশাআল্লাহ, ওয়েলকাম। 133 আমাদের স্বপ্নিল ভাই চলে আসছেন। স্বপ্নিল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনার অপেক্ষায় ছিলাম। ওকে, সো আপনার আল ফিকুল মুয়াসসারটা বের করুন প্লিজ আপনি। জি উস্তাদ। হ্যাঁ, ফিকুল মুয়াসসারের এই যে আজকের শর্তাবলী অপশনের হজ এবং উমরার শর্ত নিয়ে আমরা গত ক্লাসে এই পর্যন্ত আলোচনা করেছিলাম, পিছনের যে মডিউলে গত ক্লাসের আগের ক্লাসে। সো হজ ফরজ হওয়ার শর্ত আমরা জেনেছিলাম। হজ ফরজ হওয়ার পর আদায় ওয়াজিব হওয়ার শর্ত, এই পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম আমরা। আচ্ছা, হজ ফরজ হওয়া শর্ত এবং হজ আদায় ওয়াজিব হওয়া শর্তের একটা লাইটলি একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা আমাদের বুঝে আসবে তখন। আপনারা বলুন তো দেখি একটু। হজ ফরজ হওয়ার যেসব শর্তগুলো আছে, এই শর্তগুলো যদি কেউ না থাকা শর্তেও হজ করে নেয় তাহলে তার কি হজ আদায় হবে? কেউ যদি ধরেন হজ ফরজ হওয়ার শর্ত হচ্ছে কেউ যদি কাফির, মুসলিম হওয়ার শর্ত, এখন যদি কোনো কাফির হজ করে তাহলে হজ আদায় হবে? হুম। জি না উস্তাদ। হ্যাঁ, কোন শর্ত অথবা মানে শরিয়া হজ আদায় হবে না আর কি। এমন নয় যে শরিয়ার কর্তৃক যে তার উপর যে ফরজ আছে এই ফরজটা আদায় হবে না। অন দা আদার হ্যান্ড, ফরজ হওয়ার পর
আদায় ওয়াজিব হওয়ার শর্ত যেগুলি রয়েছিল, এইসব আদায় ওয়াজিব হওয়ার শর্ত কেউ না পাওয়ার সত্ত্বেও যদি হজ করে ফেলে, তাহলে তার হজের ফরজটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। সো এই জায়গায় আমরা হজ ফরজ হওয়ার শর্ত আর হজ ফরজ হওয়ার পর আদায় ওয়াজিব হওয়ার যেসব শর্তগুলো ছিল, এর পার্থক্যটা আমাদের এই জায়গায় বুঝে আসবে। সো আমি আপনাদেরকে তাহলে একটা জায়গায় এক প্রশ্ন করি, যে মনে করুন কোনো একজন আহ, বোন যার কোনো মাহরাম নেই। সো মাহরাম ছাড়া, মাহরাম থাকা সত্ত্বেও মাহরাম ছাড়া উনি হজ করেছেন। সো তাই বলে কি আপনারা তাই বলে কি আমরা বলবো যে উনার হজই হয় নাই, এবং উনার উপর হজের যে ফরজ যেটি বিধান আছে এই বিধানটা রহিত হবে না, এরকম কি কোনো ফতোয়া দেওয়া যাবে? আমাদের আগের পয়েন্ট অনুযায়ী মাসলা বের করেন তো। পারভেজ ভাই, কুড ইউ আইডিয়া প্লিজ, একটা আইডিয়া করেন, আইডিয়া করে বলে নেন, ইনশাআল্লাহ ভুল শুদ্ধ হলে বলে দিব। কোন ফরজ মহিলা আদায় হবে, ওয়াজিব আদায় হবে না উস্তাদ। ফরজে ওয়াজিব আদায় না, বাকি আমি যেটা বুঝাতে চাচ্ছি যে হজের একটা ফরজ ছিল, আপনি কি বলবেন যে উনি হজ করেছেন মাহরাম ছাড়া, অতএব আবার হজ করতে হবে, এটা বলতে হবে, নাকি ওনার হজের ফরজ আদায় হয়ে যাবে? ওস্তাদ। হ্যাঁ, ফরজ আদায় হয়ে যাবে। অনুরূপভাবে কথার কথা, হজ এই ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল মাল হওয়া। এখন কেউ যদি হারাম মাল দিয়ে হজ করে ফেলে, তাহলে তার উপর যে হজ ফরজের যে শর্ত ছিল, এই হজ ফরজের শর্তটা রহিত হয়ে যাবে। সেকেন্ডলি আর হজ ফরজ না তার উপর, কিন্তু হজটা কবুল হবে না। কিন্তু অনুরূপ ভাবে কেউ যদি ওয়াজিব শর্ত, ওয়াজিব হওয়ার যেসব শর্তগুলি আছে, এইসব শর্তগুলি কেউ যদি ব্রেক করে, কেউ যদি মাহরাম ছাড়া যায়, কোনো বোন যদি যান, তাহলে উনার ট্রাভেলিংটা ইসলামিক শরিয়া অনুযায়ী হয় নাই, কিন্তু উনার হজ হয়ে যাবে, এবং এর জন্য উনি সওয়াবও পাবেন, কোনো সমস্যা নেই। শুধু ট্রাভেলিংটা ইসলাম সাপোর্ট করবে না ওনাকে। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট ফতোয়া হিন্দিয়াতে দেয়া আছে। এই পয়েন্ট হচ্ছে, হ্যাঁ, অনুরূপ ভাবে আদামু কিয়ামিল ইদ্দাতি ফি হাক্কিল মারআ। মনে করুন কারো স্বামী মারা গেলে যে ইদ্দাত, যে কয়েক শোক দিবস পালন করা হয় ইসলামিক শরিয়া, যে 3 হায়েজ পরিমাণ সময়, এই ইদ্দাত অবস্থায়ও যদি কেউ থাকেন, তাহলে তার উপর হজ ফরজ হলেও হজ ওয়াজিব হওয়ার শর্ত হচ্ছে এই ইদ্দাতের মধ্যে না থাকা। সো এজন্য উনি ডিলে করতে পারবেন, এই ইদ্দাত কালীন সময়ে উনি ডিলে করতে পারবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিছু বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে পারি এখানে। অর্থাৎ যদি কোনো বোনের মাহরাম থাকেন, তো উনার ক্ষেত্রে এই স্বাধীনতা আছে, উনি চলে যাবেন হজে, উনার স্বামীর অনুমতি জরুরি না। কারণ স্বামীর স্রষ্টার আনুগত্যে সৃষ্টির কোনো তাবেদারি চলে? না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো তাবেদারি নাই। কোনো স্বামীকে স্বামীর অনুমতি ওনার দরকার পড়বে না, পারমিশন দরকার পড়বে না, এবং ওনার এও অধিকার আছে যে উনি মাহরাম হিসেবে চয়েস করার ক্ষেত্রে ওনার উনি ওনার স্বামীকে করতে পারেন, অথবা ওনার ভাই, অথবা ওনার বাবা, অথবা ওনার বাবা, অথবা আরো যারা আছেন ওনার মাহরাম যারা আছেন তাদেরকে চয়েস করতে পারবেন। এক্ষেত্রে উনি বাধ্য না যে ওনার স্বামীকে নেবেন। তবে এখানে স্পষ্ট করে বলা আছে, যেটা গত ক্লাসেও হয়তো বলেছিলাম, যে অবশ্যই ওয়াতাজিবু আলাইহা আন-নাফকাতু ওয়া রাহিলাতু ফি মালিহা লিল মুহরিম। যিনি গার্জিয়ান যাকে নিবেন, উনি ওই গার্জিয়ান ওনার মাহরাম হিসেবে যাকে নিবেন, তার খরচ উনি বহন করতে হবে। ইসলামিক শরিয়া ওনাকে এই জিম্মাদারি দিয়েছে। আচ্ছা, তারপরে আমরা আলোচনা করব, ইনশাআল্লাহ আমরা আলোচনা করব যে সিস্টার একজন যে একজন বোন প্রশ্ন করেছেন, ইনশাআল্লাহ আপনার প্রশ্ন আজকের আলোচনায় চলে আসবে। সো ওকে, আমরা তাহলে গত ক্লাসের যে আলোচনা, গত পর্বের যে আলোচনা ছিল কিতাবুল হজের, আমরা হজ ফরজ হওয়ার শর্ত আলোচনা করেছিলাম, হজ ফরজ আদায় ওয়াজিব হওয়ার শর্ত আলোচনা করেছিলাম। তো পার্থক্য এইটুকু এই জায়গায়, যে হজ ফরজ হওয়ার পর আদায় ওয়াজিব হওয়ার শর্তকে যদি কেউ থাকা সত্ত্বেও, ব্রেক করা সত্ত্বেও যদি হজ করে ফেলে, তাহলে হজ হয়ে যাবে। কোনো ব্যক্তি অসুস্থ তার উপর ওয়াজিব না হজ, কিন্তু তারপরে সে তথাপিও সে করে ফেলেছে অসুস্থ অবস্থায়, সো আলহামদুলিল্লাহ ভালো, তার হজ ফরজ হওয়ার যে শর্ত ছিল এই শর্তটা রহিত হয়ে যাবে, তার উপর দ্বিতীয়বার হজ করতে হবে না। পক্ষান্তরে হজ ফরজ হওয়ার শর্ত, এই পয়েন্টে যেসব শর্তগুলো ছিল, এগুলো প্রত্যেকটা শর্ত পাওয়া যেতে হবে না। ইসলামিক শরিয়ার হজ হওয়ার জন্য এই প্রতিটা শর্ত পাওয়া যেতে হবে। এটা যদি না পাওয়া যায় আর উনি যদি হজ করেন, তাহলে ওনাকে আবারও হজ করতে হবে। লাইক কেউ যদি নাবালিগ অবস্থায় করেন, তাহলে পরবর্তীতে আবার করতে হচ্ছে,
অনুরূপভাবে কেউ যদি পাগল অবস্থায় করেন আবার সুস্থ হওয়ার পর করতে হচ্ছে, আমরা এটা জানলাম। ওকে, এবার গ নাম্বার আজকের পয়েন্ট, অর্থাৎ হজে যাওয়ার পর হজ পালন সহি হওয়ার জন্য শর্ত। হজ পালন সহি হওয়ার জন্য শর্ত হচ্ছে মাত্র 3টি। হজ পালন সহি হওয়ার জন্য শর্ত হচ্ছে কয়টি? মাত্র 3টে। 340 নম্বর পৃষ্ঠা থেকে আমাদের স্বপ্নিল ভাই একটু পড়ুন প্লিজ। হজ আদায় শুদ্ধ হওয়ার শর্তাবলী। হ্যাঁ, আমি আরবি বলবো, আপনি বাংলা বলবেন। লা ইয়াসিহু, লা অর্থ না, ইয়াসিহু অর্থ লা, লা অর্থ কি না, ইয়াসিহু অর্থ সঠিক হবে না, আদা উল হাজ্জি হজের হজ আদায় ইল্লা ইযা তাওয়াফফারাতিশ শুরুতুল আতিয়া, এই 3টি শর্ত ছাড়া হজ আদায় সহি হবে না। জি জি, কি কি শর্ত বলুন তো? 1 ফার্স্ট, নাম্বার ইহরাম। হুম বলুন। ইহরাম ছাড়া হজ আদায় শুদ্ধ হবে না। ইহরাম হলো মিকাত থেকে তালবিয়া পরে হজের নিয়ত করা, সেলাইকৃত কাপড় খুলে ফেলা এবং পুরুষের জন্য সেলাইবিহীন পোশাক পরিধান করা। মোস্তাহাব হলো সেলাইবিহীন কাপড়টি একটি ইজার ও একটি চাদর হওয়া। তালবিয়া হলো এই অর্থ, আমি হাজির, হে না, আল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ুন, তালবিয়াটা পড়ুন। লাব্বাইক لبيك আল্লাহুম্মা, اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. লা শারীকা লাক। ওকে, সো ফার্স্ট হচ্ছে ইহরাম। ইহরাম পাওয়া যেতে হবে হজের ক্ষেত্রে। এই 3টি হচ্ছে হজ আদায় সঠিক হওয়ার জন্য শর্ত। অতএব আমার এই পাঞ্জাবি দিয়ে কি হজ হবে? হজ করলে, হজ করলে হবে না, অবশ্যই ইহরাম পাওয়া যেতে হবে। ইহরাম হচ্ছে সিলাই ছাড়া কাপড় এবং তার সাদা কাপড় হওয়া, এবং এটি হচ্ছে আহ, এই ইহরাম মিকাত থেকে তালবিয়া পরে ইহরাম হজের নিয়ত করা। মূলত এই ইহরাম ছাড়া হজ তালবিয়া পরে, আচ্ছা সরি ইহরাম, হ্যাঁ ইহরামের জন্য ইহরাম হজের নিয়ত, ইহরাম হচ্ছে মিকাত থেকে তালবিয়া পরে হজের নিয়ত করা। মিকাত নিয়ে আজকে আলোচনা করব, সমস্যা নেই। মিকাত নিয়ে আলোচনা করেন একটু 342 নম্বর পৃষ্ঠা থেকে। 342 নম্বর পৃষ্ঠায় মিকাতের আলোচনা দেওয়া আছে, দেখি স্বপ্নিল ভাই একটু পড়ুন। মিকাত আলোচনা পড়ব। হ্যাঁ, আপনি ওই যে প্রথম থেকে ওই ওই 342 নম্বর সংশ্লিষ্ট আলোচনা থেকে ফুলটি কি পড়ুন, হজ আদায় সহি হওয়ার জন্য শর্ত 4টি, ওই বই পড়ুন। আচ্ছা, হজ আদায় সহি হওয়ার জন্য শর্ত 4টি। 1 নম্বর ইহরাম বাঁধা। 2 নম্বর নির্ধারিত সময়ে হজ পালন করা। 3য় নম্বর নির্ধারিত সময়ে আরাফায় অবস্থান করা। 4র্থ নম্বর নির্ধারিত সময়ে বাইতুল্লাহর জিয়ারত করা। হুম, তাহলে আমরা জাস্ট 3 পয়েন্টে ভাগ করতে পারবো। আমার সাথে বলুন, এহরাম ইহরাম, আর স্থান আর সময়, স্থান আর স্থান, সময় বলুন। সময়। হুম, স্থান আর সময়। টাইম প্লেস, এহরাম টাইম প্লেস, এই 3টা হজে যাওয়ার পর 3টা পাওয়া যেতে হবে। তাহলে এহরাম একটা আমরা পাবো, পেলাম। 2 নম্বর মাকান, মাকানটা হচ্ছে এই স্থানটা, বাইতুল্লাহ এবং বাইতুল্লাহতে যাওয়া। আর জামানটা হচ্ছে নির্দিষ্ট একটা সময়, এই সময়টা ছিল, এই সময়টা হচ্ছে হজের মাসে, হজের যে সময়টুকু আছে 9 জিলহজ থেকে 13 এই সময়টুকু হচ্ছে পাওয়া যাওয়া। এই 3টা পাওয়া গেলে হজ সঠিক হবে। অতএব কেউ যদি হজের যাবতীয় শর্ত আছে, তার ওয়াজিব হওয়ার শর্ত সবগুলা সে পালন করে হজে গেছে, তবে এটা মাসটা ছিল রমাদান মাস, এটা কি হজ হবে? না উস্তাদ। ওস্তাদ, হজ হবে না। অথবা সে সৌদি আরব না গিয়ে চলে গেছে, সে ইরাক চলে গেছে, শাম চলে গেছে, হজ হবে? হবে না। না, হবে সো না। তারপরে এহরাম, এহরামটা তার মিকাত থেকে বাধা। এখানে মিকাত নিয়ে আলোচনা আপনি করুন প্লিজ। তাহলে মিকাত, আবিধানিক অর্থ, মিকাত অর্থ কি একটু পড়ে যান, ওই বইয়েই আছে 342 নম্বর পৃষ্ঠায়। মিকত এর আবিধানিক অর্থ, মিকত শব্দটি ওয়াক্তুন মূল ধাতু থেকে নির্গত। মিফআলু এর ওজনে ইসমু যরিফ জরফ, এর হুম হুম, ওয়াহদু এর সিগা যার বহু বচন মাওয়াকিত। আচ্ছা, আবিধানিক অর্থটা, এর আবিধানিক অর্থ হলো অঙ্গীকার, প্রতিশ্রুতি, নির্দিষ্ট সময়, নির্ধারিত স্থান। তাহলে মিকাত অর্থ হচ্ছে নির্ধারিত স্থান। আমরা এই জায়গায় আসবে মিকাতের আবিধানিক অর্থ, লিটারালি যে অর্থটা আছে নির্ধারিত স্থান, এই স্থানটা এখানে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ইয়াউমাল ফাসল অর্থাৎ বিচ্ছিন্নতার দিন, কিয়ামতের দিন, কানা মিকাতা অবশ্যই এটা সংগঠিত সময়, নির্দিষ্ট সময়ে হবে। ওকে, সো মিকাতের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে, পারিভাষিক সংজ্ঞাটা পড়ুন।
মিকতের পারিভাষিক সংজ্ঞা: হজ ও ওমরা পালনের নিমিত্তে লোকজন যে নির্ধারিত স্থান থেকে ইহরাম বাঁধে এবং ইহরাম ব্যতীত যা অতিক্রম করা বৈধ নয় তাকে মিকাত বলে। তাহলে ইহরাম ছাড়া যাওয়া যাবে না, অবশ্যই এই জায়গায় ক্রস করার আগে আমাদেরকে ইহরাম বেঁধে নিতে হবে, হজের নিয়ত করে তালবিয়া পরে ইহরাম বেঁধে নিতে হবে। এই ইহরামটা হচ্ছে হজের জন্য, হজ সঠিক হওয়ার জন্য শর্ত, আমরা জানলাম যা আজকে। সো এই নির্ধারিত স্থান ক্রস, লাস্ট যে স্থান, আপনি চাইলে মিকাত বাংলাদেশ থেকেও পরে চলে যেতে পারেন, এয়ারপোর্ট থেকেও পারি, আমরা ঘর থেকেও আমরা ইহরাম পরে যেতে পারি, কোনো সমস্যা নেই। তবে ইহরামের লাস্ট যে লিমিটেশন, যেটা হজে যাওয়ার আগেই, এই লিমিটেশন, এই জায়গাটা আপনি ক্রস করতে পারি না আমরা, এটা করলেই হারাম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সরাসরি হারাম বলেছেন। তবে আমরা পারবো হজ ছাড়া, যদি হজের মাসেই যদি হজের নিয়ত ছাড়া অন্য কোনো কারণে বাইতুল্লাহ ঘুরতে যাই বা সফর করতে যাই, কিন্তু হজ পালন হওয়ার জন্য অবশ্যই আমাদের মিকাতের আগে আমাদের ইহরাম বেঁধে নিতে হবে। আর লাস্ট হচ্ছে মিকাত থেকে আমরা বাঁধতেও পারে, কিন্তু মিকাত ক্রস করা, ইহরাম ছাড়া মিকাতকে আমরা ক্রস করতে পারি না। মানে এই মিকাত এক একটা দেশের জন্য এক একটা স্থান নির্ধারণ করা হয়েছে হাদিসে। জি বলুন তাহলে, প্রথম মিকাত কয়টি বলুন? হজ ও ওমরার মিকাত সমূহ: সর্বসম্মতিক্রমে হজ ও ওমরার জন্য নির্ধারিত মিকাত 7টি। 1 নম্বর জুল হুলাইফা, এটি মদিনা থেকে 5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই স্থানটি মদিনাবাসী এবং মদিনা পথে মক্কায় অবস্থানকারীদের জন্য মিকাত রূপে নির্ধারিত। জাতু ইরক, এটি মিনা থেকে পূর্ব দিকে অবস্থিত। এই স্থানটি ইরাকি ও ইরাকের পথে মক্কায় প্রবেশকারীদের জন্য মিকাত। জুহফা, এটি হারাম শরীফের পশ্চিমে অবস্থিত। এ স্থানটি সিরিয়াবাসী ও সিরিয়া হয়ে মক্কায় প্রবেশকারীদের জন্য মিকাত। কারনুল মানাজিল, এটি মক্কা থেকে উত্তর পূর্ব দিকে অবস্থিত। এই স্থানটি নজদের অধিবাসী এবং নজদ হয়ে মক্কায় প্রবেশকারীদের জন্য মিকাত। ইয়ালামলাম, এটি লোহিত সাগরের তীরে অবস্থিত। এ পাহাড়টি ইয়েমেনবাসী এবং ইয়েমেন হয়ে মক্কায় প্রবেশকারীদের জন্য মিকাত। তাছাড়া বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের অধিবাসীর জন্যও নির্ধারিত মিকাত। হিল, মিকাতের ভিতরে এবং হারাম শরীফের বাইরে অবস্থানকারীদের জন্য মিকাত। তানঈম, মক্কা নগরীতে বসবাসকারীদের হজের মিকাত হলো তানঈম, তবে তাদের ওমরার মিকাত হলো হিল। অনুরূপভাবে এক এক দেশের জন্য এক একটা মিকাত। শুধুমাত্র আমাদের ওই যে ইয়ালামলাম আমাদের জন্য কোন মিকাত? ইয়ালামলাম। ইয়ালামলাম, অথবা জুহফা হতে পারে আমেরিকার জন্য, যেটা পশ্চিম বিশ্বের জন্য একটা। তো এই জায়গাগুলো হচ্ছে মিকাত, লাস্ট যে জায়গা থেকে আমাদেরকে অবশ্যই ইহরাম বাঁধতে হবে। এই জায়গায় ইহরাম ছাড়া ক্রস করতে পারবো না, এর আগেও বাঁধতে পারি, যেটা আমরা মনে রাখবো এটা। সো ইয়ালামলাম হচ্ছে আমাদের জন্য, ইয়ালামলাম এটা মনে রাখা উচিত, এবং এটা আমাদের জন্য দরকার, যেহেতু আমরা বাঙালি। এবং ভারত, পাকিস্তান বা চীন অথবা এশিয়া, এশিয়ার থেকে যারা হজে যাবেন তাদের জন্য ইয়ালামলাম। ইয়ালামলাম মূলত এটা ধারণা করা হয় এটা একটা ডিজার্টের নাম, বা এই যেটা মক্কা থেকে 120 কিলোমিটার আগে। এই যে স্থানটি, এখানে দেখবেন যাওয়ার পরে আপনাকে অটোমেটিক বিমানে ঘোষণা দেওয়া হবে, যদি আপনি বিমানেই যান, যে বলা হবে যে আপনি এখন, আমরা ইয়ালামলামে ক্রস করব, আমরা সবাই এহরাম বেঁধে নেই। সো এই ঘোষণা চলে আসে অলরেডি। আলী ইয়ালামলাম সম্পর্কে আমরা সকলেই, আমাদেরকে জানান দেওয়া হয়, যারা বাঙালি, যারা হাজি যান, বেঙ্গলি যারা হাজি যান। সো আমাদের মিকাত কোনটা? ইয়ালামলাম। আচ্ছা, মিকাত বলতে কি বুঝি আমরা? মিকাত এই টার্মিনোলজিটা কি মিন করে? নির্দিষ্ট স্থান। এই স্থানটা কি? এই স্থানে আমাদেরকে ইহরাম বেঁধে মক্কায় ঢুকতে হয়, তাই না? স্থানের এটাকে আগে মিকাত। আমাদের ইহরাম বাঁধতে হবে, না হলে হ্যাঁ, হজ হবে না উস্তাদ, এরকম। হ্যাঁ, হজ হবে না। হজ হবে না বলতে হারাম হবে এই জায়গায় ক্রস করা। জি, হজ হবে না বলবো না, বাকি আমাদের ইহরাম বাঁধা হারাম হবে। ওই ইহরাম বাঁধা ছাড়া মক্কা গমন করা হারাম হবে আর কি। তারপর আমরা তাহলে আজকের এই আমাদের মূল আহ, আহ, আলোচনা ছিল যে হজ ফরজ হওয়ার শর্ত এবং হজ ফরজ হওয়ার পর আদায় ওয়াজিব হওয়ার শর্ত, এই দুইটা শর্তই আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আর আজকের হজে গমনের পর হজ পালন সহি হওয়ার জন্য 3টি শর্ত আমরা জানলাম। একটা হচ্ছে ইহরাম, আর অবশ্যই ইহরামটা মিকাতের আগে বা মিকাত থেকেই হতে হবে। আর 2 নম্বর আলোচনা করেছি আমরা নির্দিষ্ট সময়ে অবশ্যই হজটা পালন হতে হবে, হজের মাসে, হজের সময় হতে হবে, আর নির্দিষ্ট স্থান পাওয়া যেতে হবে হজ পালন সহি হওয়ার জন্য, অর্থাৎ বায়তুল্লাহতে যেতে হবে নির্দিষ্ট স্থান।
এটা হচ্ছে হজে যাওয়ার পর। ওকে, সো এটা আমরা আলোচনা করলাম আপনাদের মূল বইয়ে ইসলামী পাবলিকেশনে 338, 39, 40, 41 দেখে নেবেন। ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো জানলাম। তাহলে শর্তাবলী ইন্ডেক্সের উপর আমাদের আলোচনা শেষ অলরেডি। এবার আমরা আসেন হজ হজ এবং উমরার রুকুন, ওয়াজিব, সুন্নাত নিয়ে আলোচনা করি। এটাই হচ্ছে আসল মূল। আমরা যেভাবে ফিকহের প্রতিটা ধাঁচই এরকম যে কোনো জিনিসের বেসিক যেটি ছাড়া এটা ইমপ্লিমেন্টই হবে না, বাস্তবায়ন হবে না, এর মধ্যে একটি হচ্ছে রুকুন। সো রুকুন, তারপর ওয়াজিব আসবে, তারপর সুন্নাহ আমরা আলোচনা করব। সো রুকুন নিয়ে আলোচনা, হজের রুকুন মাত্র দুটি। আমরা 343 নম্বর পেজে দেয়া আছে, লিল হাজ্জি রুকনান ফাকাত, মাত্র দুটি হজের। আল উকুফ বি আরদিল আল আরাফা, আরদিল আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। স্বপ্নিল ভাই একটু পড়ুন তাহলে হজের রুকুন নিয়ে। হজে মাত্র দুটি রোকন। প্রথম, 9ই জিলহজ সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর থেকে কুরবানির দিন অর্থাৎ 10ই জিলহজ সুবহে সাদিকের উদয় পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা। অবশ্য এই দুই সময়ের মধ্যবর্তী যে কোনো সময়ে কিছুক্ষণ অবস্থানের দ্বারাই আরাফার ময়দানের অবস্থানের ফরজ আদায় হয়ে যাবে। দ্বিতীয়, আরাফার ময়দানে অবস্থানের পর কাবা শরীফকে 7 বার তাওয়াফ করা। 7 বার কাবা শরীফের তাওয়াফ করাকে এক তাওয়াফ বলা হয়। এ তাওয়াফকে তাওয়াফে জিয়ারত এবং তাওয়াফে ইফাজাও বলা হয়। আচ্ছা, তাহলে আমরা জানলাম মাত্র দুটি হজের রুকুন। হজের ফরজ হচ্ছে কয়টা? দুইটা। দুটাই, একদম ইজি। একটা হচ্ছে স্টেইং ইন দা ফিল্ড অফ আরাফা, এটাতে অবস্থান করা 9 জিলহজ সূর্য পশ্চিম আকাশে সানসেট হওয়ার পর, সূর্যাস্ত যাওয়ার পর থেকে নিয়ে কুরবানির দিন অর্থাৎ 10 জিলহজ সুবে সাদিকের উদয় পর্যন্ত। আমরা জানি যারা হজে যান দেখবেন আমাদের 9 জিলহজ অর্থাৎ 10ম তারিখেই তো কুরবানির ঈদ, তাই না? জি স্যার। সো 10 জিলহজ, যেটা যেদিন কুরবানির ঈদ হয়, এর ঠিক আগের দিন মাগরিবের পর অর্থাৎ সূর্যাস্ত মাগরিবের পর থেকে শুরু করে নিয়ে 10 জিলহজ সুবে সাদিকের উদয় পর্যন্ত, দেখেন একদম লিমিটেড রাত্রি, ওই রাত্রির ভিতরে 10ই জিলহজ সুবে সাদিকের উদয় পর্যন্ত আরফার ময়দানে কিছুক্ষণের জন্য হলেও অপেক্ষা করা, এই রাত্রিটা কাটানো আর কি। আর এটা হজের ফরজ পাওয়া যাওয়ার জন্য জাস্ট ফর ওয়ান মুভমেন্টই যথেষ্ট হয়ে যাবে। এটাই। ইলা ফজরি ইয়াউমিন নাহার, ইয়াউমুন নাহরের সুবে সাদিক পর্যন্ত, ফজরের ওয়াক্ত যে ওয়াক্ত থেকে শুরু হয়, মাগরিব থেকে নিয়ে সানসেট থেকে নিয়ে একবারে ফজরের সময়, এইটুকু এইটুকু সময়ের ভিতরে আরাফাতে অবস্থান করা, পুরো সময়টাই আরাফাতে অবস্থান করা, কোনো সমস্যা নেই, পাওয়া যাওয়া জরুরি। সো কেউ ইফতার যদি, থেকে সেহরির শেষ সময় উস্তাদ। হ্যাঁ ইফতার থেকে সেহরির শেষ সময় না, হ্যাঁ ইফতার থেকে ফজর পর্যন্ত, ইফতার থেকে সেহরি এটাও বলতে পারে আমরা অন্য ভাষায়, কোনো সমস্যা নেই। ওকে, সো এটা হচ্ছে হজের ওয়ান অফ দা মেজর রুকুন হচ্ছে এটা। সো এখন যদি কেউ এর পরে যায় তাহলে তার আরাফার এই সময়টা পাওয়া যাবে, এটা হজ রুকুনটা ধর্তব্য আদায় হয়েছে বলে এটা কি পরিগণিত হবে না। সো এই সময়ের ভিতরে পাওয়া যেতে হবে। আর তারপর হচ্ছে তোয়াফ, তোয়াফুজ জিয়ারা করা। কি করা? তাওয়াফুজ জিয়ারা করা, অর্থাৎ কাবার চারিপাশে আমরা রাউন্ডিং করা, এবং এটা তাওয়াফ, এটা হচ্ছে হজের 2 নম্বর। আচ্ছা, ওকে। সো সবচেয়ে এর মধ্যে শক্তিশালী হচ্ছে, মনে রাখতে হবে উকুফে আরফা, এটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট। এবার আসুন হজের ওয়াজিব নিয়ে একটু আলোচনা করি। উস্তাদ কি বললেন বুঝি নাই। হ্যাঁ, যেটা বুঝাতে চাচ্ছিলাম, এই দুইটা রুকুনের মধ্যে সবচেয়ে বড় স্ট্রং রুকুন হচ্ছে আরাফা। যেমন এটা মাসলা যদি কেউ মনে করেন, হজের নিষিদ্ধতা আমরা জানবো একটু পরে। এর মধ্যে হজের নিষিদ্ধ হচ্ছে হজের সময়ের মধ্যে ইন্টারকোর্স করা, সহবাস করা, সো সঙ্গম করা হচ্ছে নিষিদ্ধ। তো এই সঙ্গমটা যদি আবার মনে করুন কথার কথা যে ওকুফ বিল আরাফার আগে যদি কেউ করে ফেলে সঙ্গমটা, তাহলে তার হজ ফাসিদ হয়ে যাবে। ইহরাম হওয়া, মুহরিম হওয়ার পর অর্থাৎ ইয়ালামলাম থেকে বা এর আগ থেকে ইহরাম বাঁধার পর, হজে গমনের পর সে যদি আরাফার ময়দানে অবস্থানের আগে এই মুহরিম ইহরাম অবস্থায় শুধু যে সে যদি সঙ্গম করে নেয়, তাহলে হজ ফাসিদ হয়ে যাবে, হজ আর হবে না, নতুন করে আবার বাংলাদেশ থেকে গিয়ে হজ করতে হবে, সো অন্য বছরে। ঠিক তেমনি ভাবে এটা ফাসিদ হয়ে যাবে। কিন্তু যদি কেউ উকুফে আরফা, আরফার ময়দানে অবস্থান করার পর যদি কেউ তোয়াফে জিয়ারত করার আগে 9 তারিখে অবস্থান করার পর
10 তারিখে যে তোয়াফি জিয়ারত করবে, এই তোয়াফি জিয়ারতের আগে যদি কেউ সহবাস করে, সঙ্গম করে, তাহলে হজ ফাসিদ হবে না। তার মানে কি বুঝলাম আমরা, শক্তিশালী ইম্পর্টেন্ট কোনটা? আরাফার ময়দানে অবস্থান। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন এবার। ওকে, সো ওয়াজিবের নিয়ে, হজের ওয়াজিব নিয়ে আমরা এবার আলোচনা করি। চলো হজের ওয়াজিব নিয়ে একটু আলোচনা করেন প্লিজ। তাহলে পড়ুন, এটা ওই 343 নম্বর পৃষ্ঠায় আছে, 343। হজের ওয়াজিব সমূহ। হজের ওয়াজিব অনেক, তন্মধ্যে উল্লেখযোগ্য হলো মিকাত অতিক্রম করার পূর্বেই ইহরাম বাঁধা, মুজদালিফাতে কিছুক্ষণের জন্য হলেও অবস্থান করা। এর সময় হলো 10 জিলহজ ফজরের নামাজের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত। উস্তাদ, এটা কোনটা? কোনটা? 2 নম্বর পয়েন্ট, মুজদালিফাতে কিছুক্ষণের জন্য হলেও অবস্থান করা। হ্যাঁ, 10 জিলহজ ফজরের নামাজ থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত, অর্থাৎ এই এটা হচ্ছে ওই একদম মুজদালিফা একটা ফিল্ড আছে আর কি, আরাফার পাশেই। এটা বুঝতে পারছেন? ওই মানে সময় আরাফার ময়দানে অবস্থানের পরে এখানে অবস্থান করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। তাহলে প্রথম ওয়াজিব হচ্ছে মিকাত অতিক্রম করার পূর্বে ইহরাম বেঁধে নিতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে ওয়াজিব। মিকাত আমরা জানলাম, বাংলাদেশের জন্য মিকাত কোনটি? ইয়ালামলাম। ইয়ালামলাম। তাই তার মানে আমরা বলবো হারাম। মিকাত ক্রস করা উইদাউট ইহরাম হচ্ছে হারাম। তবে কেউ যদি ক্রস করেই ফেলে তাহলে তার ওয়াজিব তো লঙ্ঘন হবে, ভায়োলেট হবে। কোনটা, ফরজ না ওয়াজিব? ওয়াজিব। 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 তাহলে ওয়াজিব ভায়োলেট যেহেতু হচ্ছে, তাহলে হজ তো ফাসিদ হবে এরকম আমরা বলবো না, বরং সে মেকিং আপ করার তার সুযোগ আছে, ইহরাম বাদ দিয়ে নিবে। ওস্তাদ তাহলে ব্যক্তি গুনাহগার হবে। শিওর, গুনাহগার হবে, জি। ওকে, এবার আসুন তাহলে মিকাত অবস্থান করার পূর্বে ইহরাম বাঁধা, এটা হচ্ছে হজের ফার্স্ট ওয়াজিব। 2 নম্বর ওয়াজিব আমরা জানলাম মুজদালিফাতে অবস্থান করা, কিছুক্ষণ সময়ের জন্য মুজদালিফাতে অবস্থান করা। আর এর সময়টা হচ্ছে 10ই জিলহজ, ফজরের সালাত থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত, এই একবারে কয়েক মিনিট সময় আগে। তাহলে এর আগের রাত আমরা থাকলাম কোথায়? আরাফার ময়দানে। আরাফাতে। আরাফা থেকে সোজা চলে যাব কোথায়? মুজদালিফায়। তারপর প্রসেসটা দেখুন, আমরা প্রথম প্রসেস তো আমরা অলরেডি এহরাম পরে ফেললাম মিকাতে যাওয়ার আগে। এহরাম পরে বাইতুল্লাহতে ঢুকলাম, ঢুকার পর আমরা এহরাম অবস্থায় থাকলাম। 9 তারিখ থেকে আমাদের কাজ কি হয়ে যাবে? 9 তারিখ, 9 জিলহজ থেকে আরাফার ময়দানে অবস্থান করা। হ্যাঁ 9 জিলহজ, অর্থাৎ কুরবানি ঈদের আগের রাত্রেই আমরা আরাফার ময়দানে চলে যাই। চলে যাওয়ার পর আরাফা থেকে ডাইরেক্ট কোথায় চলে যাব? মুজদালিফায়। মুজদালিফায়। ইয়েস, মুজদালিফায় অবস্থান করে নিব। তারপর কুরবানির দিন তো চলে আসছে, তাই না? ফজরের আগে, অবশ্যই সুবে সাদিকের আগে মুজদালিফায় অবস্থান করে নিলাম। তারপর কুরবানির দিনটা আমরা পেলাম সুবে সাদিক, যখন এই সুবে সাদিক কি বলি, ফজরের সূর্য উদয় হওয়া পর্যন্ত, সরি, সূর্য উদয় হওয়া। তো সূর্য উদয় হওয়ার পরে এই দিন চলে আসছে, ঈদের দিন। তো ঈদের দিন কি করব? 3 নাম্বার পয়েন্টটা পড়েন। কুরবানির দিন সমূহ অর্থাৎ 10 থেকে 13 জিলহজের মাঝে তাওয়াফে জিয়ারত আদায় করা। তার মানে আমাদের আমাদের প্রথম পেলাম আমরা ইহরাম বাঁধলাম, এটা পেয়েছি। এটা হচ্ছে হজের শর্ত, আদায় সহি হওয়ার জন্য শর্ত। তারপর আমরা যেটা পেলাম, আমরা এই আরাফাতে অবস্থান করলাম, এটা অবস্থান করাটা কি ফরজ? আরাফাতে অবস্থান করা কি ফরজ। ফরজ। তারপর আরাফা থেকে চলে গেলাম কোথায়? মুজদালিফায়। মুজদালিফায় অবস্থান করাটা কি ওয়াজিব। ওয়াজিব। তারপর মুজদালিফা থেকে আমরা চলে আসবো কোথায়? তাওয়াফ। প্রসেসটা কি আমাদের? তাওয়াফে জিয়ারত। এটা হচ্ছে ফরজ ওয়াজিব, এভাবে আমরা সিরিয়াল ভিত্তিক মনে করে নিলে এটাই তো হজ হয়ে যাবে। সুন্নাত করলে সওয়াব, আর না করলে কোনো বাধা নেই। কিন্তু ফরজ আর ওয়াজিব, রুকুন আর ওয়াজিব তো পাওয়া যেতে হবে। তার মানে আমাদের তাওয়াফ জিয়ারত করার প্রসেস চালু হয়েছে। আমরা শুরু করব, স্টার্ট করব। আর এটা অবশ্যই এটা হতে হবে কয়দিন? এটার মেয়াদ তাওয়াফুজ 10 থেকে জিয়ারতের 13 জিলহজ। 10 থেকে 13 জিলহজ, অর্থাৎ আইয়ামুন নহর বলা হয়। এই 3 দিন কুরবানিও করা যায়। আপনি কুরবানির দিন কুরবানি না করলে এই পরের দিনও করতে পারছেন, এর পরের দিন। এই 3 দিনই হচ্ছে ঈদের দিন, এই 3 দিন আইয়ামুন নাহরের দিন। সো এই 3 দিনের মধ্যে তাওয়াফে জিয়ারত আদায় করা। আচ্ছা, তারপর 4 নাম্বারটা পড়ুন। তাওয়াফে জিয়ারত সাফা ও মারওয়ার মাঝে 7 বার সাই করা। এক্ষেত্রে সাই শুরু হবে সাফা আর শেষ হবে মারওয়াতে। আচ্ছা, তাহলে 7 বার আমরা সাফা এবং মারওয়া, দুইটা পাহাড়, যে দুইটা পাহাড়ে এটা হজের আসলে একটা জিনিস কি, আহ, হজ হজের বিষয়টা হচ্ছে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখুন মিল্লাতে ইব্রাহিম, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের যেসব স্মৃতি এবং তার স্মৃতি বিজড়িত অ্যাকশন গুলো আমাদের জন্য দ্বীনে মুহাম্মাদিতে, শরিয়াতে মুহাম্মাদিতে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। মূলত হজে কি কি করে আমরা এক প্রকার পাগলামি করি। কি করি? এক প্রকার
পাগলামি করি আমরা। এখানে গিয়ে দেখুন এই যে দৌড়াদৌড়ি করা, এটা স্মৃতি বিজড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজরা আলাইহাস সালাম এবং ইসমাইলের সাথে ঘটিত কিছু অ্যাকশন গুলো আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অর্ডার করেছেন। সো ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, কোরআনের আয়াত আমরা জানি এটা আল্লাহর একটি নিদর্শন, আল্লাহ ঘোষণা দিয়েছেন। সো সাফা এবং মারওয়া দৌড়াদৌড়ি করেছিলেন কে? মূলত হাজেরা আলাইহিস সালাম, তিনি করেছেন দৌড়াদৌড়িতে ইসমাইল আলাইহিস সালামকে পানি খাওয়ানোর জন্য। আমরা জানি এইসব ঘটনা কোরআনে বর্ণিত আছে। সো সাফা মারওয়াতে যে দৌড়াদৌড়ি করেছিলেন যে 7 বার, এই সেম এই স্মৃতিটা আমাদেরকে আল্লাহ ওয়াজিব করেছেন যে আমরাও কি করতে হবে, সাফা থেকে দৌড়া স্টার্ট করব, দৌড়ানিটা রান, আর এদিকে গিয়ে শেষ হবে মারওয়াতে। সো এটা হচ্ছে হজের মধ্যে ওয়াজিব, এটা হজের কি ওয়াজিব। ওয়াজিব। জি, তারপর 5 নাম্বার। 5 নাম্বারটা পড়ুন পরের পেজে। মক্কাবাসী ছাড়া অন্যদের জন্য তাওয়াফে সদর আদায় করা, এটিকে তাওয়াফে বিদা ও বলা হয়। ইয়েস, তাওয়াফুল উইদা, বাংলাতে আরবিতে হচ্ছে উইদা, ওয়া দাল আলিফ আইন। ওই যে আমরা একটা নতুন একটা বেদাত বাংলাদেশে চালু হয়, এটাকে হচ্ছে জুমাতুল উইদা বলে, জুমাতুল বিদা, তাই না? রমাদান মাসের শেষ শুক্রবার, এটার কোনো ফজিলত নেই, কোনো হাদিসে নেই, এটা কোনো হাদিসে সুন্নাতে এটা নেই, এটা শুধুমাত্র আমরা আমাদের আবেগ দিয়ে বানিয়েছি। সো এটা কোনো সময় এটা আমরা পালন করব না। সো এক্ষেত্রে কিন্তু তাওয়াফুল উইদা ওই জায়গা থেকে এসেছে। তাওয়াফুল উইদা হচ্ছে বিদায়ী হজ, অর্থাৎ আমরা যখন ব্যাক চলে আসবো আমাদের কান্ট্রিতে, ব্যাক যখন আমরা চলে আসব তখন একটা তোয়াফ করা, এটা এই তোয়াফ করাটা এটা ফরজ না, বরং এটা কি ওয়াজিব। ওয়াজিব। হ্যাঁ, 6 নাম্বার। জি। প্রত্যেক তাওয়াফের পর 2 রাকাত নামাজ আদায় করা। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা তোয়াফ যে 7 বার তোয়াফ করব, এই প্রতিটা তোয়াফের পর আমরা 2 রাকাত সালাত আদায় করা, এটা হচ্ছে ওয়াজিব। জি, তারপর 7 নাম্বার। উস্তাদ, তাওয়াফে বিদার পরেও কি 2 রাকাত নামাজ আদায় করতে হবে? না, তাওয়াফে উইদার পর 2 রাকাত নামাজ আদায় করা জরুরি না। তারপর কুরবানির দিন সমূহ অর্থাৎ 10 থেকে 13 জিলহজের মাঝে 3 জামরার প্রত্যেকটিতে কঙ্কর নিক্ষেপ করা। হুম কঙ্কর, এটাও করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, স্মৃতি বিজড়িত ইব্রাহিম আলাইহিস সালামের, সেটা আমাদের জন্য ওয়াজিব করা হয়েছে, অর্থাৎ স্টোনিং করা, এই এ, পাথর কঙ্কর নিক্ষেপ করা। এই কঙ্কর নিক্ষেপ জামারায় করা হয় ওই স্থান এর পাশেই, জানেন আপনারা, এই প্রত্যেকটা 3 জামারার প্রত্যেকটিতে কঙ্কর নিক্ষেপ করা, 3টা জামারার স্থান আছে, এই 3 জায়গার মধ্যে প্রত্যেকটাতে কঙ্কর নিক্ষেপ করা। একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখেছিলেন? এক চাচা, বাঙালি মেবি সম্ভবত, কঙ্কর নিক্ষেপ করে একটা দৃশ্য, কি পরিমাণ উনি ইমোশনাল হয়েছেন কঙ্কর নিক্ষেপ করতে গিয়ে, যৌবন। জি উস্তাদ, দেখেছিলাম। কি তারপর? হারাম শরীফের ভেতরে এবং কুরবানির দিনগুলোতে মাথা মুন্ডানো কিংবা চুল ছাঁটা। হুম হুম। মাথা মুন্ডানো, চুল ছাড়া। বোনরাও কি মাথা মুন্ডাবেন? কি বলেন আপনারা? মাথা মুন্ডানো যায় বোনদের? সামান্য অংশ বোনরা সম্ভবত উস্তাদ। সামান্য অংশ সামন থেকে বা সাইড থেকে বা পিছন থেকে যেটি সামান্য অংশ কেটে নিবেন, কোনো সমস্যা নেই, এটা ওয়াজিব আদায় হয়ে যাবে। কিন্তু বাইরে আমরা চুল ছোট করতে হবে, হলক বা ছোট চুল ছাঁটাই করা, যে ছোট করে ছাঁটা। তারপর 9 নাম্বার। তাওয়াফ ও সাই করার সময় ছোট নাপাকি ও বড় নাপাকি থেকে পবিত্র থাকা। হুম সাফা মারওয়া, সাঈদ এবং তোয়াফ, এটা তো নাপাকি থেকে পবিত্র থাকতে হবে। তার মানে হায়েজ, তোয়াফ অবস্থায় হায়েজ থাকলে কি তোয়াফ করা যাবে? না। হ্যাঁ, কি তারপর আসেন। অনুরূপ ভাবে, হজে হ্যাঁ। নিষিদ্ধ বিষয়সমূহ বর্জন করা, হুম যেমন পুরুষের সেলাই করা কাপড় পরিধান করা এবং মাথা ঢেকে রাখা, শিকার হত্যা করা, যৌন উত্তেজক ও অশ্লীল কথাবার্তা বলা, ঝগড়া বিবাদ করা। ইয়েস, যোগরা বিবাদ তো বাঙালিরা ওখানে গেলেই করে, এই এজেন্সির সাথে, এজন্য এর আগে এজেন্সিকে ভালোভাবে আমাদেরকে যাচাই করা। সো এখানে তাহলে আমরা যেটা জানলাম হজের নিষিদ্ধ বিষয়গুলা, যেমন কাপড় পরা, সেলাই যুক্ত কাপড় বা মাথা ঢেকে রাখা। দেখুন, হজে গিয়ে আপনি যত বড় স্কলার হন না কেন, আপনি শাইখুল হাদিসই হন বা মুফতি হন, জি হন, টুপি পরা যাবে? সুবহানাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, শরিয়া। এটা আমরা যেই যান এখানে চুল মাথা খোলা রাখতে হবে, মাথা ঢাকা যাবে না। তো শিকার হত্যা করা, বোনদের ক্ষেত্রে অবশ্যই ওনারা হিজাব পরবেন, হিজাব থাকবে, মুখ মুখ ঢেকে রাখতে পারবে না। বোনরা কি মুখ ঢেকে রাখতে পারবেন? কি বলেন আপনারা? পারবেন না। এটাই হচ্ছে ইসলাম। অন্য জায়গায় টিকে রাখতে পারছেন, কিন্তু কি করছে না এই জায়গায়। যে মাথা মুন্ডানো, মাথা বোল্ডিং করা, তারপর হচ্ছেন
তাহলে আপনি ওই সংশ্লিষ্ট আলোচনাতে আবার তাহলে রুকুন ওয়াজিব এক নজরে একবার আলোচনা করে নেন প্লিজ। ওই পেজে আছে, 344 নাম্বার পেজে আছে। জি, সংশ্লিষ্ট আলোচনা। হজের রোকন তথা ফরজ দুটি। সামান্য সময় হলেও আরাফার ময়দানে অবস্থান করা, তাওয়াফে জিয়ারত করা। হজের ওয়াজিব সমূহ। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এর মতে হজের ওয়াজিব 5টি, যথা আরাফার ময়দান থেকে ফেরার পথে মুজদালিফায় অবস্থান করা, সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে 7 বার সাই করা, মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করা, মাথা মুন্ডন কিংবা চুল ছোট করা, বহিরাগত হাজিদের জন্য বিদায়ী তাওয়াফ করা। পড়ুন, শেষ ইমাম করেন। শাফি রহিমাহুল্লাহ এর মতে হাজরে আসওয়াদ চুম্বন করাও হজের ওয়াজিবের অন্তর্ভুক্ত। ইমাম আহমদ রহিমাহুল্লাহ এর মতে মিনায় অবস্থানকেও হজের ওয়াজিব বলে মনে করা হয়। হ্যাঁ, তারপরে মিনা মুজদালিফাতে অবস্থান করা। মিনা মুজদালিফাতে আমরা একসাথে জানি। তো মিনা মুজদালিফাতে অবস্থান করার বিষয়টা। জি, তারপর ওকে, সো তারা হজের আর রুকুন এবং ওয়াজিব আমরা জানলাম। এবার আসেন উমরার ওয়াজিব গুলা। উমরার ওয়াজিব গুলাই প্রায় কাছাকাছি। আহ, এর মধ্যে উমরার জাস্ট একটাই রুকুন, এই রুকুনটা হচ্ছে তোয়াফ করা, যেটা হজের রুকুন ছিল, হজের রুকুনও বটে। কিন্তু বাদ গেল কোনটি? তোয়াফের সাথে সাথে কোনটি বাদ গেল উমরার ক্ষেত্রে, যেটা হজের ছিল? আরাফার উমরা, হ্যাঁ আরাফার আরাফা। ময়দানে অবস্থান। হ্যাঁ, আরাফার মধ্যে অবস্থান উমরাতে নেই, জাস্ট যাবেন উমরা যে কোনো সময়। উমরা এবং হজের পার্থক্য আমরা জানলাম যে টাইম স্পেসিফিক না, উমরাতে যে কোনো সময় গিয়ে উমরা আমরা তোয়াফ করব। তারপর ওয়াজিব কিন্তু উমরার, এটা হচ্ছে উমরার রুকুন। অবশ্যই উমরা করতে গেলে আমাদের তোয়াফুল জিয়ারা করতে হবে, বাইতুল্লাহতে তোয়াফ করতে হবে, 7 বার চক্কর দেওয়া। আর ওয়াজিবের ক্ষেত্রে যেটা সাফা মারওয়ায় সাই করা এবং চুল কাটা, চুল কাটা এবং সাফা মারওয়ায় সাই, এটা উমরার ক্ষেত্রে ওয়াজিব। সো হজের ক্ষেত্রে যেটি ওয়াজিব ছিল, এই দুটি ওয়াজিব আমরা পাচ্ছি উমরার ক্ষেত্রেও। তারপর সুন্নাত, উমরা আর হজের সুন্নাত প্রায় একই। আপনি ইনশাল্লাহ শুরু করেন উমরা সুন্নাত গুলি। তাহলে আমরা এই 3 নম্বর পয়েন্টে চলে আসছি। তাহলে রুকুন আমরা জানলাম দুটি, হজের রুকুন দুটি, যেটি হচ্ছে ফার্স্ট জাস্ট তাওয়াফ, এই আরাফাতে অবস্থান করা এবং বাইতুল্লাহ জিয়ারত করা, তাওয়াফ করা, বাইতুল্লাহ তাওয়াফ জিয়ারা করা, তাওয়াফ করা। আর ওয়াজিবের মধ্যে আমরা জানলাম 5টি বা 6টি বা 10টি, যেটাই হোক, এই 5টি মেজর 5টি। আর অন্যান্য ফেকের যে দুটি অ্যাড করলে 7টি হয়। অর্থাৎ যেটা আরফার ময়দানে অবস্থান করার পরে মুজদালিফায় অবস্থান করা। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন যে মিনায়ও অবস্থান করা। সো মিনা মুজদালিফা এই দুটাই অবস্থান আমরা একত্রে এভাবে ফতোয়ার গ্রন্থে লেখা থাকে প্রায়। তারপর আমরা জানি আরফা, এই সাফা মারওয়ার মধ্যে সাই করা 7 বার। তারপর মিনায়, মিনাতে শয়তানকে জামারা করা, 3টা জায়গায় কঙ্কর নিক্ষেপ করা হয় এবং মাথা মুন্ডন করা। আর তো নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, এটা হজের একটা ওয়াজিব আমরা আলোচনা করেছিলাম। আর বিদায়ী তোয়াফ, আসার সময় বিদায়ী তোয়াফ করা। তাহলে ওয়াজিবও জানলাম, রুকন ওয়াজিব গেল, এবং সুন্নাতে এবার আলোচনা। জি, সুন্নাতটা পড়ে নেন একবার। হজের সুন্নাত উস্তাদ। জি। হজের সুন্নাত অনেক, তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: ইহরাম বাঁধার পূর্বে অজু কিংবা গোসল করা, নতুন বা ধোয়া শুভ্র ইজার ও চাদর পরিধান করা, ইহরামের নিয়তের পর 2 রাকাত নামাজ আদায় করা, বেশি বেশি তালবিয়া পাঠ করা। তালবিয়া কোনটা উস্তাদ? তালবিয়া ওই যে যেটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইকা লা শারীকা লাকা, এটা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটাই আর কি। মক্কা আসি ছাড়া এই অন্য দোয়াটা শিখে নেবেন অবশ্যই। এই দোয়া আপনাদের বাইবাতে ইনশাআল্লাহ জিজ্ঞেস করব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। সবচেয়ে মজার বিষয় হচ্ছে শুরু এবং শেষে, প্রতিটা একটা সেন্টেন্সের শুরু এবং শেষে লাব্বাইক শব্দটা আছে। তাহলে আমার সাথে পড়ুন, সহজ করে দিচ্ছি। বলুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। একটা সেন্টেন্স, শুরুতে পেলাম লাব্বাইক, শেষেও লাব্বাইক, মাঝখানে আল্লাহুম্মা। তারপর আসেন পরের সেন্টেন্সে, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। তাহলে লা শারীকা হচ্ছে মূল সেন্টেন্স, এর আগে পরে আমরা পাইলাম লাব্বাইক। আচ্ছা, তারপর ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, ইন্নাল হামদা ওয়া নি'মাতাকা ওয়ান নি'মাতা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।
লা শারীকা লাক। হ্যাঁ, তাহলে লাব্বাইক আমরা জানলাম প্রথম দুইটা সেন্টেন্সে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। বলুন তো এই দুটি সেন্টেন্স একসাথে, সেন্টেন্স। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। ইয়েস। তারপর আসেন, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লা শারীকা লাক। এটাই হচ্ছে তালবিয়া। তাহলে এই তালবিয়া পাঠ করা, এটা হচ্ছে সুন্নাত ইহরাম। আচ্ছা, তারপর যান সামনে, বেশি বেশি তালবিয়া পড়বো আমরা। জি, তারপর মক্কাবাসী। হজের জি উস্তাদ, 5 নাম্বার থেকে ছিলাম না? হ্যাঁ, 5 নম্বর। জি। মক্কাবাসী ছাড়া অন্যদের জন্য তাওয়াফে কুদুম করা। তাওয়াফে কুদুম মানে হচ্ছে যাওয়ার পর, আগমনী তাওয়াফ করা। বিদায় তাওয়াফ হচ্ছে তাওয়াফুল উইদা, আর যাওয়ার পর হচ্ছে যে তাওয়াফ করা, শুরুতে আপনি ইহরাম বাঁধার পর মক্কায় ঢোকার পরে একটা তাওয়াফ করা, যেটা হজের সময়ের আগে এটা করা করা হয় মূলত। এটাই তাওয়াফে কুদুমটা করা যাওয়ার পরে। জি, তারপর মক্কায় অবস্থানকালে বেশি বেশি তাওয়াফ করা। তাহলে আপনার তাওয়াফ একটা হচ্ছে ফরজ হিসাবে, যেটা আসবে 10ম জিলহজ থেকে, 10ই জিলহজ থেকে হজের যে সময়টা 10 থেকে 13 তারিখ, অর্থাৎ এই 3 দিন সময় তোয়াফ, তো এটা হচ্ছে ফরজ। কিন্তু এর আগেও আমরা তোয়াফ করতে পারছি, তাই না? বেশি বেশি তোয়াফ করতে পারছি, এটা হচ্ছে। তারপর যান সামনে, এটা সুন্নাত, বেশি বেশি তোয়াফ করা সুন্নাত আমরা জানলাম। যে তারপর সামনে সামনে যান। ইজতিবা করা। হুম, ইজতিবা বলা হয় তাওয়াফ শুরু করার পূর্বে গায়ের চাদরের এক মাথাকে ডান বগলের নিচ দিয়ে বের করে অন্য মাথাকে বাম কাঁধের উপরে রাখা। হুম, তাওয়াফের মাঝে রমল করা। রমল বলা হয় তাওয়াফের প্রথম 3 চক্করে দু কাঁধ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দ্রুত পদক্ষেপে হাঁটা। হুম, সাইতে হারওয়ালা করা। হারওয়ালা বলা হয় সাইতে 7 চক্করের প্রতি চক্করে সবুজ খুঁটিদ্বয়ের মাঝখানে রমলের চেয়ে দ্রুত চলা। আচ্ছা, তারপরে এখানে তোয়াফের মাঝে আমরা প্রথম জানলাম ইস্তিবা। ইস্তিবা হচ্ছে তোয়াফের শুরু করার পূর্বে গায়ের চাদরের এক মাথাকে ডান বগলের নিচ দিয়ে বের করে অন্য মাথাকে বাম কাঁধের উপরে রাখা, এটা আমরা দেখলাম। আর তারপর হচ্ছে তোয়াফের মাঝে রমল করা। রমল, রমল যেটা আমরা জানলাম, এই যে প্রথম 3 চক্করে দু কাঁধ জাকিয়ে জাকিয়ে দ্রুত পদক্ষেপে হাঁটা, এটাকে হচ্ছে প্রথম 3 চক্করে, এটা রমল। আর সাই, যেটা ওই ওয়াজিব, যেটা 7 বার যে চক্কর দেওয়া হয়, এই সাইতে আমরা প্রতি চক্করে সবুজ যে খুঁটি এখানে দেয়া আছে, এর মাঝখানে রমলের চেয়ে দ্রুত চলা। রমল যেটা তোয়াফে আমরা করি দ্রুত, প্রথম 3 তোয়াফের দ্রুত যে চলে, ওটা ওই জায়গায় খুঁটি থেকে আসার পর আর একটু দ্রুত যাওয়া, যা সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন। 10 নম্বর, তাওয়াফের সময় প্রতি চক্করে হাজরে আসওয়াদ স্পর্শ ও চুম্বন করা। এটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আমরা জানলাম আগে, উনি এটা ওয়াজিবের মধ্যে স্থান দিয়েছেন। সো এটা প্রতিটা তোয়াফে আমরা কি করব, চক্কর গিয়ে তোয়াফ করার পরেই আমরা চুমা দিব এই হজের আসওয়াদে। তারপর উস্তাদ সিরিয়াল পাওয়া যায়? হ্যাঁ, সিরিয়াল পাওয়া যায়। সিরিয়াল বলতে ওই যে সিরিয়াল করে নেওয়া আর কি। এখন তো সহজে চুমা খাবার তারা ব্রড করে দিয়েছে এই জায়গায়। কুরবানির দিন সমূহে মিনায় রাত্রি যাপন করা। হুম, এটা মিনায় রাত্রি যাপন করাকে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ওয়াজিব মনে করেছেন। সরি, তাহলে ইমাম শাফি রাহিমাহুল্লাহ হজরে আসওয়াদের স্পর্শ, টাচিং এবং কিসিং করাকে তিনি ফরজ করেছেন, ও ওয়াজিব করেছেন, ওয়াজিব। আর মিনায় অবস্থান করা আমাদের ফিকহে হানাফি বলছে সুন্নাত, তবে এটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এটাকে ওয়াজিব করেছেন। সো তাহলে তোয়াফের সময় এই কুরবানির দিন সময় এই 3 দিনে, যে 3 দিন তোয়াফ করা ফরজ, যে 3 দিনের মধ্যে যে কোনো একদিন, ওই 3 দিনের মধ্যে মিনায় এক রাত্রি যাপন করাও এটা সুন্নাত। 12 নম্বর, হজে ইফরাদ পালনের ব্যক্তির জন্য কুরবানি করা। আচ্ছা, হজে ইফরাদ পালন করার মূলত হচ্ছে কুরবানি করা। হজে ইফরাদের বিষয়ে মূলত আমাদের জানবো আমরা সামনে। হজের 3 প্রকার হজ আছে, এর মধ্যে একটা হচ্ছে হজে ইফরাদ। ওকে, সো এটা হচ্ছে হজের সুন্নাহ ছিল। সো হজের সুন্নাহর মধ্যে এই গুলি আমরা আলোচনা করলাম। এখানে আছেন হজের কিছু আদব আছে, যে আদবের মধ্যে একটা হচ্ছে, আমাদের যিনি প্রথমেই প্রশ্ন করেছেন এর মধ্যে একটা আদব হচ্ছে যে হজে যাওয়ার আগে আমাদের ঋণ পরিশোধ করা, পাওনাদারের পাওনা দিয়ে দেওয়া হচ্ছে এটা হজে আদাব। হজের এটা আদাব বলতে যেটা ইটিকেটস বলি আমরা আর কি, এটা হজের ইটিকেটস হচ্ছে ঋণদারের ঋণকে কি করে দেওয়া। তারপর ভালোভাবে এজেন্সি, এটা হজের ইটিকেটস এর মধ্যে পড়া। ওয়াইশাইরু যারা ইন ফি সাফরিহি ফি যালিকাল লা ফি নাফসিল হজ ফাইন্নাহু খায়রুন, এটাই আর কি। হুম।
ওকে ইনশাআল্লাহ। তারপরে আমরা তাহলে হজের সুন্নাহ আমরা জানলাম। উস্তাদ, একটা আর প্রশ্ন ছিল। জি, প্রশ্নটা বলেন প্লিজ। রুকনের মধ্যে যেটা ছিল তাওয়াফ করা, তাওয়াফে জিয়ারত সম্ভবত নাম ছিল। তো এখানে তো 7 বার তাওয়াফ করতে হবে, এটা কি মানে একটানা করতে হবে নাকি 10 থেকে 13 তারিখের মধ্যে, মানে আমি বিভিন্ন সময় করলেও হবে? না না, হ্যাঁ একটানা করা জরুরি না, এই দিনের মধ্যে বিভিন্ন সময় করলেই হবে তওয়াফটা, বুঝতে আচ্ছা, মানে পারছেন? 10 থেকে 13 তারিখের মধ্যে মোট হুম। 7 বার করলেই হলো যে কোনো সময়? মোট 7 বার যে কোনো সময়। মূলত এটা 7 বার না, তোয়াফ করাটা হচ্ছে কি তোয়াফটা। আমি আসলে হজের মাসালার ক্ষেত্রে বেসিক মাসালা ছাড়া বাকি মাসালাতে এক্সট্রা এই ক্ষেত্রে ভয় লাগে বলতে, কারণ আমি নিজে হজ করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তো আমিন। যেহেতু আমি নিজে হজ করি নাই, প্র্যাকটিক্যালি মাসালাগুলি বসে নাই আর কি, কিন্তু এই জন্য বলতে গেলে অনেক ভয় লাগে। সো এই বিষয়টা আমি এখন কিছু বলছি না, এটা এই বিষয়টা মাসালা কিছু বলছি না, এটা ইনশাল্লাহ দেখবো। ওকে, সো আপনি তাহলে হজ পালনের পদ্ধতিটা আপনি একটু পড়ে নেন প্লিজ, এই 348 নম্বর পেজ থেকে। এটা আমাদের আহ, এই জায়গা থেকে আপনি একটু হজ পালনের পদ্ধতিটা একটু পড়ে নেন। হজ পালনের পদ্ধতি: যে ব্যক্তি হজের ইচ্ছা করেছে সে হজের মাসসমূহে মক্কার উদ্দেশ্যে রওনা করবে। যখন সে সরাসরি মিকাত কিংবা তার চতুর্ভুজীয় সমান্তরাল কোনো স্থানে পৌঁছবে, সে গোসল অথবা অজু করবে। অতঃপর তার সেলাই করা পোশাক পরবে এবং ইজার ও চাদর পরিধান করবে। তারপর 2 রাকাত নামাজ আদায় করে হজের নিয়তে তালবিয়া পাঠ করবে। যখন সে তালবিয়া পাঠ করলো তখন তার ইহরাম বাঁধা হয়ে গেল। সুতরাং এখন থেকে সে হজের সকল নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকবে এবং প্রত্যেক নামাজের শেষে এবং যখনই কোনো উঁচু স্থানে আরোহণ করবে অথবা কোনো নিম্ন ভূমিতে অবতরণ করবে অথবা কোনো কাফেলার সাথে সাক্ষাৎ হবে অথবা ঘুম থেকে জাগ্রত হবে, অধিক পরিমাণে তালবিয়া পাঠ করবে। যখন হজ পালনেচ্ছুক মক্কাতে পৌঁছবে তখন প্রথমে মসজিদুল হারামে যাবে। অতঃপর যখন বায়তুল্লাহর উপর দৃষ্টি পড়বে তখন আল্লাহু আকবার ও লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। অতঃপর হাজরে আসওয়াদের কাছে যাবে এবং আল্লাহু আকবার ও লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার অভিমুখী হবে এবং সম্ভব হলে তা স্পর্শ ও চুম্বন করবে, অন্যথায় ইশারার মাধ্যমে তাকে চুম্বন করবে। অতঃপর হাজরে আসওয়াদের ডান দিক ধরবে এবং 7 বার বাইতুল্লাহ তাওয়াফ করবে। ক্ষেত্রে প্রথম 3 চক্করে রমল করবে এবং অবশিষ্ট চক্করে ধীর স্থির ও গাম্ভীর্যের সাথে হাঁটবে। হাতিমের বাহির দিয়ে তাওয়াফ করবে। যখনই হাজরে আসওয়াদের পাশ দিয়ে অতিক্রম করবে তখনই তা চুম্বন করবে এবং চুম্বনের মাধ্যমেই তাওয়াফ সমাপ্ত করবে। তাহলে অতঃপর প্রতি চুম্বনে একটা তওয়াফ হয় আর কি, এক চুম্বন থেকে আরেক চুম্বন, এক তো হজরে আসওয়াদ থেকে শুরু এবং হজরে আসওয়াদের শেষ। হ্যাঁ, তারপর অতঃপর 2 রাকাত নামাজ আদায় করবে। এ তাওয়াফকে তাওয়াফে কুদুম বলা হয়। এটি হুম সুন্নত তাওয়াফ। তাহলে প্রথম যেটা 10 তারিখ, তো 10 তারিখ 9 তারিখ এগুলা নাই, যাওয়ার পরেই যে তোয়াফটা 2 রাকাত সালাত পরে আমরা জানলাম যে তোয়াফটা করলো, এই তোয়াফকে তোয়াফে কুদুম। তাহলে ফরজ ও ওয়াজিব সুন্নাত এটা সব মিলাইয়া এভাবেই আমরা হজ করব। এই জায়গায় এই আর্টিকেলে মূলত এটাই পড়া হচ্ছে। যে স্বপ্নিল ভাই, ক্যারি অন প্লিজ। এটি সুন্নত তাওয়াফ। অতঃপর সাফা পাহাড়ের দিকে যাবে এবং তার উপর আরোহণ করবে। এক্ষেত্রে কিবলা অভিমুখী হয়ে তাকবীর ও তাহলিল পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। অতঃপর মারওয়ার উদ্দেশ্যে অবতরণ করবে এবং তার উপর আরোহণ করবে। এখানেও সাফায় আমল করার মতো আমল করবে। হুম তারপর এক চক্কর পূর্ণ হয়েছে, অথবা পুনরায় কি করবে? এখন 1 চক্কর পূর্ণ হলো, অতঃপর পুনরায় সাফার উদ্দেশ্যে যাবে এবং সেখান থেকে মারওয়াতে আসবে। এভাবে 7 চক্কর পূর্ণ করবে। সাত এটা ও ও চক্করের ফরজ না ওয়াজিব, কি বলেন? সাফা মারওয়া সাই ওয়াজিব। এখানে ফরজ ওয়াজিব মিলাইয়া এই আর্টিকেলটা বানানো হয়েছে, যেটা সিরিয়ালি আমরা হজে গেলে করব। যে তারপর এভাবে 7 চক্কর পূর্ণ করবে। 7 চক্রের প্রতিবারে সবুজ খুঁটি মাঝে রমলের চেয়ে দ্রুত গতিতে হাঁটবে। যখন জিলহজের 8 তারিখ হবে তখন ফজর নামাজ মক্কায় আদায় করে মিনার উদ্দেশ্যে যাত্রা করবে এবং সেখানে রাত্রি যাপন করবে। 9 তারিখে আরাফার দিনের সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফার দিকে যাবে এবং সেখানে তাকবীর, তাহলিল ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠে মগ্ন হয়ে অবস্থান করবে।
সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর জোহরের ওয়াক্তে ইমাম সাহেব লোকদের নিয়ে এক আজানে ও দুই ইকামাতের সাথে জোহর ও আসর নামাজ আদায় করবে। মাত্র এই সালাদটা দেখবেন হজে গেলে জোহর এবং আসর এক করে পড়া হয়, এটা হচ্ছে সুন্নাত। জি, তারপর যান অর্থাৎ সূর্য উস্তাদ একবার আজান দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, এক এক আজানে এবং দুই একামতে 2 রাকাত সালাতে একসাথে জমা করে পড়া হয় জোহর এবং আসর। ইন্টারেস্টিং, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন। সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আরাফায় অবস্থান করতে থাকবে। অতঃপর হুম সূর্যাস্তের পর পূর্বের রাস্তা দিয়ে মক্কায় ফিরে আসবে, কিন্তু পথিমধ্যে মুজদালিফায় অবতরণ করবে এবং সেখানে 10 তারিখের রাত অতিবাহিত করবে। হুম সেক্ষেত্রে ইমাম সাহেব এশার ওয়াক্তে লোকদের নিয়ে এক আজান ও একামতের সাথে মাগরিব ও এশা নামাজ হুম আদায় করবেন। তাহলে জোহর আসর আর মাগরিব এশা দুইটা মূলত এক করে দেওয়া হয় হজের আগে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তারপর উস্তাদ দশম দিনে আগেরটা জোহর আর আসরটা ছিল এক আজান দুই ইকামাত, আর এখানে হ্যাঁ, হচ্ছে এক আজান এক ইকামাত, মানে কি? এক আজান এক ইকামত না? আচ্ছা, ওটা হ্যাঁ, দেখবো বই কি ভুল বললো নাকি কি ফতোয়ার গ্রন্থ, আমি দেখছি, আপনি পড়েন। জি। জি। দশম দিনের সুবহে সাদিক উদয় হলে, আর এটাই কুরবানির দিন, ইমাম সাহেব লোকদের নিয়ে অন্ধকার থাকতেই ফজর নামাজ আদায় করবেন। অতঃপর ইমাম এবং অন্য সকলে অবস্থান গ্রহণ করবে এবং দোয়া করতে থাকবে। অতঃপর সূর্য উদয়ের পূর্বে মিনায় ফিরে আসবে। যখন জামরায়ে আকাবায় পৌঁছবে তখন তাতে 7টি কঙ্কর নিক্ষেপ করবে এবং নিক্ষেপিত প্রথম কঙ্করের সাথে সাথেই তালবিয়া পাঠ বন্ধ করে দেবে। অতঃপর হুম চাইলে কুরবানি করবে, তারপর মাথা মুন্ডাবে কিংবা চুল খাটো করবে। অতঃপর কুরবানির 3 দিনের ভেতর তাওয়াফে জিয়ারত আদায়ের উদ্দেশ্যে মক্কা যাবে। অতঃপর পুনরায় মিনাতে ফিরে আসবে এবং সেখানে অবস্থান করতে থাকবে। যখন 11তম দিনের সূর্য হেলে যাবে তখন 3 জামরাতে নিক্ষেপ করবে। এক্ষেত্রে প্রথমে মসজিদে খাইফের সাথে সম্পৃক্ত জামরায়ে উলার নিকট গিয়ে সেখানে 7টি কঙ্কর নিক্ষেপ করবে। মসজিদে খাইফ কি? হ্যাঁ, মসজিদে খাইফ মসজিদে খায়ফ। আচ্ছা, যান সামনে দেখি, তারপর দেখি কি হয়, যান দেখি, আমি দেখছি। কঙ্কর নিক্ষেপের সময় তাকবীর বলবে। অতঃপর সেখানে কিছুক্ষণ অবস্থান করবে এবং দোয়া করবে। অতঃপর জামরায়ে উস্তাতে 7 কঙ্কর নিক্ষেপ করবে এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করবে। অতঃপর জামরায়ে আকাবায় কঙ্কর নিক্ষেপ করবে কিন্তু সেখানে অবস্থান করবে না। যখন ১২তম দিনের সূর্য হেলে যাবে তখন পূর্বের দিনের ন্যায় ৩ জামরাতে 7টি করে কঙ্কর নিক্ষেপ করবে। কঙ্কর নিক্ষেপের দিনগুলোতে মিনায় রাত যাপন করবে। অতঃপর মক্কার উদ্দেশ্যে রওনা হবে এবং মুহাসসাব নামক উপত্যকায় কিছুক্ষণের জন্য অবতরণ করবে। তারপর মক্কায় প্রবেশ করবে এবং রমল ও সাই ব্যতীত বাইতুল্লাহ 7 বার প্রদক্ষিণ করবে। এ তাওয়াফকে তাওয়াফে বিদা বলা হয়। আবার তাওয়াফে সদর ও বলা হয়। তাওয়াফের পর 2 রাকাত নামাজ আদায় করবে। অতঃপর জমজম কূপের কাছে আসবে এবং দাঁড়িয়ে তার পানি নেবে। অতঃপর মুলতাজামে এসে আল্লাহর কাছে রোনা করে কাঁদবে এবং ইচ্ছা দোয়া করবে। হজ পালক ব্যক্তি যখন পরিবার ফেরার ইচ্ছা করে তখন আল্লাহর বিচ্ছেদে ক্রন্দনরত ও দুঃখিত অবস্থায় ফেরা উচিত। ওকে, ইনশাআল্লাহ। তার মানে তাহলে হজের রুকুন ওয়াজিব সুন্নাত আমরা জানলাম। এখন আমরা আহ, তাহলে দুটা প্রশ্ন অমীমাংসিতই থেকে গেছে। একটা প্রশ্ন হচ্ছে মাগরিবের এবং এশার কি 2 আজান দিতে হবে নাকি এক আজানে, এক আজান, সরি, এখানে আমরা মূলত এখানে দেখতে পাচ্ছি যে কি বলছে যে ইমাম সাহেব এশার ওয়াক্তে লোকদের নিয়ে এক আজান ও এক একামতের সাথে মাগরিব এশার সালাত আদায় করতে। এখন তা কি ঠিক? এটা ওমান সাল্লাল মাগরিব ওয়া ইশা ওয়াহদাহু أجزاء بخلاف الصلاتين بعرفة على أصل أبي حنيفة والأفضل أن يسلم مع الإمام جماعة ولا يشترط في جمع المزدلفة والخطبة والسلطان جماعة الأحرام وإذا فرغ من العشاء يبيت في رمضان بعد। এখানে ফতোয়া হিন্দিয়াতে এটা দেয় নাই, তারপরে ইনশাআল্লাহ দেখিও ওটা পাইলে আমি জানাবো এটাই। সো দেখি তারপরে ইনশাআল্লাহ। তাহলে আমাদের সময় প্রায় 5 মিনিট আছে, আর তাহলে অন্য আলোচনায় যাচ্ছি না। তাহলে আগামী ক্লাসে আমরা আলোচনা করব হজের হজের প্রকার নিয়ে। হজের প্রকার নিয়ে ইনশাআল্লাহ আমরা আগে
আমরা তাহলে আজকে হজের ফরজ, রুকুন, ওয়াজিব এবং উমরার ওয়াজিব নিয়ে আলোচনা করলাম। ওকে, সো দেখি তো আপনাদের দেখি কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। মিনার মুজদালিফা কি একই জায়গায়? জি না, মিনা মুজদালিফা একই জায়গা না, বরং উভয়টা পাশাপাশি। মিনাতে মুজদালিফা অবস্থানের পর মিনাতে গিয়ে রাত্রি যাপন করা সুন্নাহ, এর কাছেই। জি, বোনেরাও চেহারা ডাকবেন না, ওনারা মাথা ডাকবেন কিন্তু চেহারা ডাকবেন না। আচ্ছা, কোনো বোন কি হজ করেছেন এরকম? হাত তুলেন তো প্লিজ। গত বছর পেয়েছিলাম একজন বোনকে হজ, হাজি সাহেবা একজন বোন পেয়েছিলাম। দেখে আমাদের এই ব্যাচের কোনো বোন কি হজ করেছেন? হাত তুলেন তো প্লিজ, অথবা আমাকে মেসেজ করেন পার্সোনাল ভাবে। আচ্ছা, অনেকে বলে যে ঘরে বিবাহযোগ্য মেয়ে থাকলে আগে নাকি মেয়ে বিয়ে দিতে তারপর হজ করতে হবে, আবার হকদারের হক আদায় করে তারপরে হজে যেতে পারবে, এটা কি ঠিক? আসলে আমরা জানলাম হজের ইটিকেস হচ্ছে এটা, যে ঋণ পরিশোধ করে যা, এটা হচ্ছে এটা হচ্ছে হজের ইটিকেটস। অনুরূপভাবে বিবাহের ক্ষেত্রে যেটা একটা এক্সপেন্সিভ করতে হয় আমাদের সামাজিক ভাবে, এটা শরিয়া ভাবে তো মেয়ে বিয়ে দিতে কোনো খরচ নাই। সো এই জন্য এটা হচ্ছে তার উপর একটা দায়িত্ব, সেই দায়িত্ব আদায় করে নেওয়া উত্তম বলা যাবে, কিন্তু এটার কারণে সে হজ কি ডিলে করবে না। আমরা জানলাম হজ আদায় ওয়াজিব হওয়ার যে শর্তের মধ্যে এরকম কোনো শর্ত নেই যে ঋণদারের ঋণও করে যাওয়া, তবে এটাকে আমরা এত বেশি জোর দিতে পারি না। তবে আমরা তাকে উৎসাহিত করব, এনকারেজ করব যে হজে যাচ্ছেন, বাঁচবেন কি মরবেন এত লম্বা টাইমে, সো আপনি যেটা করতে পারেন আপনি ঋণদার পাওনাদারকে দিতে পারেন, দিয়ে তারপর যান, অথবা অসিত করে যাবো, এটা জাস্ট উত্তমের মধ্যে পড়ে, এটা কোনো ওয়াজিব না। আমরা জানলাম হজ আদায় ওয়াজিব হওয়ার জন্য যে কয়েকটা শর্ত, 5-6টি, এই শর্তের মধ্যে এটি নাই। সো এটা ঠিক কি না, একবারে উড়িয়ে দেওয়ার মতো না, তবে এনকারেজ করা যাবে। উস্তাদ, হুকুম আহকাম নিয়ে আলোচনা করা যাবে? কি হুকুম আহকাম হজের? জি ইনশাআল্লাহ আলোচনা করা যায়। হজের দিনগুলোতে হায়েজ থাকলে কি করবে? হজের দিনগুলোতে হায়েজ থাকলে আসলে মূলত হায়েজকে এখন বর্তমানে আমাদের মেডিকেল উন্নত হয়েছে, সো আমরা একটা হচ্ছে এক্ষেত্রে সতর্ক থাকা, ট্যাবলেট ইউজ করে কি করা যায়। আর যদি হজের ক্ষেত্রে হায়েজ থাকে তাহলে আমরা সব ওয়াজিবাত গুলা করা যাবে, কিন্তু ফরজ যেটা ইহরাম, এই এই তওয়াফটা করা যাবে না, এটাই আর কি। তওয়াফ করা যাবে না এবং সাফা মারওয়া সাই করা যাবে না, বাকি সব কাজ সে করে রাখবে। আর তওয়াফটা পরবর্তীতে করে নিবে, অর্থাৎ হজে আসার পর ইনশাআল্লাহ সে হজ হায়াত শেষ হওয়ার পর সে করে নিবে, হায়াত শেষ হওয়ার পর সে করে নিবে তওয়াফটা। এক্ষেত্রে উস্তাদ সে এ কারণে উস্তাদ 10 থেকে তারিখের মধ্যে যে মানে ফরজ তাওয়াফটা রয়েছে, এটা যদি না করতে পারে তাহলে কি আবার পরবর্তীতে হজ করতে হবে? না, এরকম পরবর্তীতে হজ করতে হবে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হয়েছিল, আমরা বুখারীতে জানি যেটি, যে হজে থাকা অবস্থায় কি হয়েছিল, হায়েজ হয়েছিল। তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই এই তাওয়াফ পরিত্যাগ করতে বলেছেন। সো পরবর্তীতে ওই হজের সময় কাজা করে নিবে হজের। ওস্তাদ, সুগন্ধি ব্যবহার করা কি নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ? ওটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব আমরা। আচ্ছা, আজকে হয় নাই, আমি ছিলাম না মাঝখানে ক্লাসে। হ্যাঁ, জাযাকাল্লাহ। আগামী ক্লাসে নিশ্চয়ই। জাযাকুমুল্লাহ। ঠিক আছে, তাহলে আপনারা